শেষমেশ আমরা পরেশনাথের উদ্দেশ্যে চলে এলাম ঝাড়খণ্ডের গিরিডিতে। পরেশনাথ মন্দির হচ্ছে ভগবান মহাদেবের মানে শিবের একটি অত্যন্ত জনপ্রিয় তীর্থস্থান। কিন্তু সারাদিনের ছোটাছুটির আর ক্লান্তির পর আমার বান্ধবীরা বলল, আমরা দুজন যাব না, তোমরা দুজন বন্ধু যাও। তো আমরা পরেশনাথের উদ্দেশ্যে রওনা দিলাম, মানে পাহাড়ে চাপছি। কিন্তু একটা জিনিস ভীষণ অদ্ভুত লাগলো আমার, অনেকে দেখলাম পালকিতে চড়ে আসছে, অনেকে দেখলাম বাইকে নামছে বা চড়ছে, সবার হাতে লাঠি, সবাই লাঠি নিয়ে হাঁটছে। তো আমার মনের মধ্যে ভীষণ কৌতূহল জন্মালো। আমি না থাকতে না পেরে একজনকে জিজ্ঞাসাই করলাম যে আচ্ছা সবাই লাঠি নিয়ে কেন হাঁটছে বা অনেকে পালকি করে কেন নামছে বা চাপছে। তখন উত্তরে একজন আমায় জানায় কি পরেশনাথ মন্দিরে তো উচ্চতা অনেক বেশি, প্রায় 4000 ফুট। তো ব্যাপার হচ্ছে গিয়ে তাই বয়স্ক মানুষরা বা যারা হাঁটতে পারে না তারা পালকি মানে বিকল্পে তারা পালকিতে চড়ে, মানে পালকি ভাড়া পাওয়া যায়, যাতায়াত করছে। বা কেউ বাইকও ওখানে ভাড়া পাওয়া যায় বসার জন্য, তো অনেকে ভাড়া করে চাপছে। আবার যারা হাঁটতে পারে তারা হাতে লাঠি নিয়ে হাঁটছে। কিন্তু ব্যাপার হচ্ছে প্রায় আমরা 1 কিলোমিটার হেঁটে পৌঁছেছিলাম, কিন্তু তারপরেও দেখি রাস্তার শেষ হয় না। তো আমি শেষে থাকতে না পেরে দেখতে পেলাম অনেকে নামছে, অনেক দেরিতে দেরিতে, কিন্তু 4-5 জন একসাথে বা 1-2 জন একসাথে নামছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা ভাই আর কতটা সময় লাগবে? উত্তরটা শুনে মাথাটা ঠিক আমার ঘুরে গেল। 27 কিলোমিটার হচ্ছে উচ্চতায় চাপতে হবে পরেশনাথ মন্দিরে, 4000 ফুট। এই যে মুখটা দেখতে পাচ্ছেন আপনি, দেখুন কেমন ক্লান্ত, মানে যারা লাঠি নিয়ে হেঁটেছে, ঠিকমতো হাঁটতে পারছেন না, একটু লেংড়ে লেংড়ে হাঁটছে। তো আমি যখন বুঝতে পারলাম তখন একটু দুঃখ লাগলো, কারণ হচ্ছে গিয়ে আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদের ফেরত যেতে হবে। কারণ নিচে 2 জন বন্ধু আমাদের অপেক্ষা করছে, তারা ভীষণ ক্লান্ত। তো ওই মন খারাপ নিয়েই আমরা ইউটার্ন নিয়ে নিলাম, কোনো কিছু করার নাই, আমরা হাঁটতে আরম্ভ করে দিলাম। কারণ 27 কিলোমিটার মানে যাওয়া এই মুহূর্তে আমাদের কাছে সম্ভব না। তো আমরা ঘুরে গেলাম, কারণ প্রায় 4 থেকে 6 ঘন্টা হয়তো 27 কিলোমিটার হেঁটে যেতে সময় লাগবে। তো আমরা চলে আসছি, আসার পর আমরা আমার বান্ধবীদের বললাম যে এরম এত টাইম লাগবে, ওই জন্য আমরা ফেরত এলাম। তো ওরা তো শুনে শকড হয়ে গেল, ওরা শুনে বললো ভাগ্যে আমরা বেরোইনি, একটু হাসি ঠাট্টা করলো শুনে যে ভাগ্যে গেলাম না, ভালোই হলো। তো যাই হোক, পরেশনাথ আর আমাদের দেখা হলো না। আমরা আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে মধুপুরের কাছে।